আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে থাকতেন সেই ঘরটি কতই না সাদামাটা। খেজুর পাতার ছাউনি, মেঝেতে বালু আর চারিদিকে মাটির দেওয়াল, এমন সরল পরিবেশেই কাটত মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শকের জীবন। ঘরের ভেতরে রয়েছে একটি সাধারণ খাট, যার 4টি পায়া আর মাঝখানে সুতা দিয়ে বোনা বিছানা। নেই কোনো বিলাসিতা, নেই কোনো জাঁকজমক, আছে কেবল অতি প্রয়োজনীয় কিছু সামগ্রী। পানি খাওয়ার একটি গ্লাস, কয়েকটি কলসি, খাবার খাওয়ার সাধারণ প্লেট আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত একটি চামড়ার ব্যাগ। এই দৃশ্য দেখলে সত্যি অবাক হতে হয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যার অনুসারী আজ কোটি কোটি মানুষ, তার জীবনযাপন ছিল কতই না সরল ও সাদামাটা। ঠিক পাশেই রয়েছে মসজিদে নববীর আদলে নির্মিত একটি অংশ। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে বসে মানুষকে ইসলামের মহান আদর্শের দাওয়াত দিতেন। এখানে তিনি সাহাবাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতেন। এখানে বসে করতেন ন্যায় বিচারের ফয়সালা। পুরো পরিবেশটি এমনভাবে সাজানো হয়েছে যেন মনে হয় আবারও হঠাৎ করেই ফিরে গেছি প্রায় 1400 বছর আগের সেই সময়টিতে। উনি একজন নবী, একটা জাতির পথ প্রদর্শক, অথচ উনি কত সিম্পল লাইফ লিড করতেন। এটা দেখে আসলে খুবই ভালো লাগলো। চারিদিকে মাটির দেওয়াল, খেজুর গাছের ছাউনি, আর সেই ঐতিহাসিক মেম্বরের পাশে রাখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত লাঠির প্রতিরূপ। দৃশ্যটি দেখা মাত্রই অনেকের চোখে জল এসে যায়, হৃদয় ভরে ওঠে গভীর আবেগ আর শ্রদ্ধায়। আমি সবার স্টোরি দেখছি ফেসবুকে, ইনস্টাতে, সো আমি ওটা দেখে আমরা বলতেছিলাম যে চল যাই এরকম টাইপের। এইরকম দড়ির বেডে শুতে শুতে একটা সময় ওনার পিঠে দাগ পড়ে যেত, ওই বেডটাও দেখলাম। এখানেই রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরের প্রতিরূপও। তার জীবনও ছিল একেবারে সাদামাটা। বালুর উপরে ছিল তার শয্যা, আর ঘরে ছিল অতি সামান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। নবী পরিবারের সরল জীবনযাপনের চিত্র যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা হচ্ছে বিনয়, সংযম এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। সৌদি আরব তো কখনো যায়নি, যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু ওইখানে যে সৌন্দর্য কিরকম সেটাও যায় না। হয়তো এইটা দিয়ে হয়তো ওইখানকার কিছু একটু হলো আর কি বুঝতে পারতেছি যে সৌদি আরব আসলে কত সুন্দর। ঘরের ঠিক পাশেই দেখা যায় মদিনা সেই ঐতিহাসিক কূপের প্রতিরূপ, যেখান থেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে বালতি নিয়ে পানি তুলতেন। সেই পানি নিজে পান করতেন এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করতেন। সাহাবারাও এখান থেকেই পানি সংগ্রহ করতেন, নিজেরা পান করতেন এবং উট সহ অন্যান্য পশুকে পানি পান করাতেন। এগুলা দ্বারা আমরা যদি দেখি আমাদের ঈমানও কিন্তু বৃদ্ধি পায়। এই দৃশ্য চোখের সামনে ভেসে উঠলে যেন অজান্তে মাথা নত হয়ে যায় শ্রদ্ধায়, শরীরের লোম দাঁড়িয়ে যায়। মনে হয় যেন সত্যি আমরা দাঁড়িয়ে আছি সেই 1400 বছর আগের ইতিহাসের সামনে। সৌদি আরবের সামারি তুলে ধরা হয়েছে, এখানে খেজুর গাছ, দেন উট সৌদি আরবের। সো এই আর কি আমাদের নবীজিরও রুমের একটা হয়তো বা এখানে সামারি ধরা হয়েছে। সো ভালো লাগছে, এবং যারা ছোট বাচ্চারা আছে তারা খুবই কৌতূহলের সাথে দেখছে। ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ। খড় দেখেছিলাম, তারপর ক্যামেল দেখেছি। আর একটু সামনে এগোলেই চোখে পড়ে বিখ্যাত উহুদ পাহাড়ের প্রতিরূপ, যে পাহাড়ে জড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের অসংখ্য স্মৃতির সঙ্গে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে বড় বড় খেজুর গাছ আর মরুভূমির জাহাজ নামে পরিচিত উট। পুরো পরিবেশটি এমনভাবে সাজানো হয়েছে যে এক মুহূর্তের জন্য মনে হতে হয় আবার যেন সত্যি চলে গেছি মদিনার সেই পবিত্র ভূমিতে। অসাধারণ, বাংলাদেশে যে পুরো সৌদি আরবের মতো একটা ফিল পাচ্ছে এখানে। আমরা কত কিছু দেখি কিন্তু এগুলা সমাজে ফুটায় ওঠে না, তো এটা যারা করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশে রয়েছে হীরার গুহা প্রতিরূপ, যে গুহাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনে ধ্যান করতেন, যেখানে তিনি আল্লাহর সান্নিধ্য কাটাতেন দীর্ঘ সময়। সব মিলিয়ে এই আয়োজনটি যেন জীবন্ত করে তুলেছে প্রায় 1400 বছর আগের সেই ইতিহাসকে। 1400 বছর 1500 বছর আগে যেমন ছিল, নিজের মধ্যে একটা ইমাজিন করতাম, ভাবতাম যে কেমন ছিল তখনকার বিষয়গুলি। এখানে দেখে যেটা মনে হলো যে আসলে ইমাজিনেশনের কাছাকাছি চলে গেছে বিষয়টা। প্রতিটি দৃশ্য, প্রতিটি উপস্থাপনা দর্শনার্থীদের মনে করিয়ে দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগ, ধৈর্য, সংগ্রাম এবং মানবতার জন্য তার অবিস্মরণীয় অবদান। তার জীবনযাপন দেখলে মনে হয় মানবজাতিকে সঠিক পথ দেখাতে কতই না কষ্ট সহ্য করেছেন তিনি। দেখতেছি ভালো লাগছে আর কি, নতুন একটা এক্সপেরিয়েন্স করার মতো জায়গা। আমি আজকে ফার্স্ট টাইম আসলাম এখানে। আমি স্টোরি দেখছি লিটারালি, যে এই জায়গাটারই স্টোরি সবাই দিচ্ছে। সো পবিত্র রমজান মাসে মানুষের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ও দর্শন ছড়িয়ে দিতে অভিনব ব্যতিক্রমে আয়োজন করা হয়েছে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে। এখানে নবীজির জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় ও পরিবেশকে প্রতিরূপের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ সহজেই উপলব্ধি করতে পারে তার সহজ সরল জীবন, ত্যাগ এবং তার আদর্শ।
এই আয়োজন শুধু একটি দর্শনীয় নয়, বরং এটি যেন এক জীবন্ত ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের মহানতা লুকিয়ে থাকে সরলতা, বিনয় এবং আল্লাহর পথে অবিচল থাকার মাধ্যমেই। ভালো লাগতেছে এটা দেখার পরে, মানে আগের অনুভূতিটা আমাদের ফিরে আসে। এগুলার দ্বারা আমরা যদি দেখি আমাদের ইমানও কিন্তু বৃদ্ধি পায়। এখানে আসার পর আসলে খুব ভালোই লেগেছে, কারণ হচ্ছে যে সাধারণত তো আমরা এই ধরনের অকেশনে মানে এই ধরনের জিনিস পাই না, যেটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা জানতে পারলাম। ভিতরে মিউজিয়ামটা সুন্দর, উনি কিভাবে থাকতেন বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিভাবে থাকতেন সেসব কিছু আমরা দেখতে পারলাম। সাধারণত তো আমরা এই ধরনের জিনিসগুলি রামাদান ফেস্টিভ্যালে পাই না, এটা খুবই ডিফারেন্ট একটা আয়োজন করেছে। জি অবশ্যই অনেক ভালো লেগেছে, আর আমরা বেবিদেরও নিয়ে আসলাম, ওরাও অনেক কিছু জানতে পারলো ব্যাপারে। সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সিম্পল লাইফ লিড করতেন, মানে উনি একজন নবী, একটা জাতির মানে পথ প্রদর্শক, অথচ উনি কত সিম্পল লাইফ লিড করতেন, এটা দেখে আসলে খুবই ভালো লাগলো। আমি তো সবার সাথেই এসেছি পরিবারের, আমার বেবিকেও নিয়ে আসলাম, ও অনেক কিছু দেখে শিখলো এখানে, মানে প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। প্রথমত একটু অবাক হয়েছি এখানে এসেই, তারপর যখন ভিতরে ঢুকলাম আরেকটু অবাক হয়েছি। বিশেষ করে মিম্বর, যেটা আমি লাস্ট ইয়ার উমরায় অংশগ্রহণ করেছিলাম, তো সেখানে বেশ কয়েকটা জায়গায় জিয়ারা করেছি। এখানেও বিষয়গুলো, বিশেষ করে মসজিদের নববীতে আমাদের নবী যেখানে বসে কথা বলতেন, সেটারও একটা প্রতিকৃতি আছে কিন্তু এখানে, যে এই বিষয়টা আমাকে খুব বেশি টাচ করছে। তারপর ওনার যে বেড, উনি যেভাবে শুতেন দড়ির উপরে, এবং একটা সময় ওনার জীবনীতে আছে, একটা সময় আছে যে উনি এগুলা এইরকম দড়ির বেডে শুতে শুতে একটা সময় ওনার পিঠে দাগ পড়ে যেত। হ্যাঁ, তো এইটা ওই বেডটাও দেখলাম। আগে কখনো আমি এটা অনুভব করিনি, আজকে ফার্স্ট আসছি, খুব ভালো লাগতেছে, মানে বলার কোনো ভাষা নাই, এত সুন্দর। সবচাইতে ভালো লাগছে এদের যে ডেকোরেশনটা, বা ওই অ্যারাবিয়ান একটা ফিল, বা রোজার মাসে যেরকম একটা ফিল হয় বাহিরের দেশে যেরকম, ওই ফিলটা এখানে খুব। এখানে যে ধূপটা জ্বলতেছে এটার স্মেলটা অনেক ভালো লাগছে, হ্যাঁ একদম মন শান্ত হয়ে গেছে। হ্যাঁ ডেফিনেটলি ভালো লেগেছে, এবং ইটস ভেরি ইউনিক, এরকম আগে কখনো আমি দেখিনি। এবং নতুন নতুন অনেক উদ্যোক্তারা এখানে দেখছি যে তারা তাদের এক্সিবিশনে তাদের প্রোডাক্টস নিয়ে এসছে, এবং বাহির থেকেও এসেছে। সো দ্যাটস ভেরি গুড। মানুষ ফ্যামিলি নিয়ে এসছে, মানুষ ফ্রেন্ডস নিয়ে আসছে, ইভেন আমিও ফ্রেন্ডস নিয়ে এসছি, এবং আই এম এক্সপ্লোরিং দ্য স্টলস। ইটস ভেরি ইউনিক, ভেরি হ্যাপেনিং, এবং ভীষণ ভালো লাগছে। আমার কাছে এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে, এবং ইভেন যারাই করেছে, আমি জানি না কারা করেছে, বাট ভেরি থ্যাংক টু দেম, অ্যান্ড ইটস রিয়েলি গুড। এই তো ভালো লাগছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর যেমন ছিলেন, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে থাকতেন সেই জায়গাটা কতটা সাধারণ ছিল আমরা দেখতে পাচ্ছি। আমাদের মনে হচ্ছে যে আমরা 1400 বছর সেই পিছনে ফিরে গিয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা আমরা নিজের চোখে এখন অনুধাবন করতে পারছি, আমরা দেখতে পারছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে চারিদিকে কিন্তু যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালের মধ্যেও কিন্তু সেই সাধারণ যে ছাপ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন মরুভূমির যে বালু, সেই বালুগুলোও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর, সেই ঘরে কিন্তু চামড়ার একটি ব্যাগ ছিল, কিছু সাধারণ আসবাবপত্র ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাত্রে পানি পান করতেন, যেই পাত্রে খাবার খেতেন, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি আরেকটু সামনে যাই সেটা কিন্তু দেখতে পাবো। এটাই হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জায়গা, যে জায়গায় আমরা আসলে 1400 বছর পিছনে ফিরে গিয়েছি। মনে হচ্ছে যে আমরা সেই 1400 বছর পিছনে ফিরে আমরা সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটি দেখছি। কতটা সাদা মাটা, কতটা আসলে প্রাণবন্ধ, সেটা বলতে আর বাকি রাখে না। আমরা কিন্তু দেখার পরে আবেগে আপ্লুত হয়ে পড়ছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সাদামাটা জীবন পার করেছে, একেবারে সাদামাটা জীবন, যে জীবনে আসলে কোনো ভোগবিলাসিতা ছিল না। আমরা দেখতে পাচ্ছি একটি খাট রাখা হয়েছে, সেই খাটটাও যদি আমরা বলি চারিদিকে চারটি যেই পায়া বা খুঁটি যাই বলি না কেন, সেটা কিন্তু খুবই সাধারণ, একেবারে সাদামাটা। গাছের যেই কাঠ রয়েছে, সেই গাছের কাঠ কিন্তু চারিদিকে রেখেছে, এবং উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুতা বা দড়ি, সেগুলো কিন্তু সুন্দর করে বোনা হয়েছে, এবং একেবারে মানে সাধারণ সাদা মাঠা কিন্তু চিত্র আমরা লক্ষ্য করতে পারছি। এবং তিনি মাথায়ও দিতেন কিন্তু একটা সাধারণ বালিশ, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।